ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। পোশাক কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ। ৬৫ প্রকল্পের উদ্বোধন। মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফায়ার সার্ভিসের জন্য আসছে বিশেষ হেলিকপ্টার। রাজধানীর বেশিরভাগ সুউচ্চ ভবন নকশা মানেনি। অগ্নি নির্বাপনে নেই পর্যাপ্ত ব্যবস্থা। চলছে রাজুকের অভিযান। উদযাপিত হচ্ছে পবিত্র শবে মেরাজ। ইবাদত বন্দেগিতে ধর্মপ্রাণ মুসলমানরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। দেশের অগ্রযাত্রা ধরে রাখতে সরকারি বেসরকারি খাতকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের পাওনা দ্রুত পরিশোধ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামে বঙ্গবন্ধু শিল্পনগর সহ ১১টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন ও ১৩টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক অঞ্চলগুলোতে ১৬টি বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমের উদ্বোধন ও ২০টি শিল্প কারখানারও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এছাড়া আরও ৫টি চলমান উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধন ঘোষণা করছি। বক্তৃতায় প্রধানমন্ত্রী জানান, সুষ্ঠু পরিচালনার মাধ্যমে যদি দেশ এগোতে পারে তাহলে উন্নয়ন সম্ভব। গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার তা প্রমাণ করেছে। দুর্যোগকালীন সময়ে আমার খাদ্য মজুদের ব্যবস্থাও করতে হবে, আবার আমার যেন কারো কাছে হাত পাতে না হয়, আমরা যেন নিজেরা মর্যাদা নিয়ে থাকতে হবে সেদিকেও দৃষ্টি দিতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমাদের এই পরিকল্পনা যে ১০০টা অর্থনৈতিক অঞ্চল করে দেওয়া এবং সেখানে আমাদের দেশি বিদেশি বা প্রবাসী যারাই আসবেন তারাই যেন বিনিয়োগ করতে পারে সেই সুযোগটাও সৃষ্টি করে দেওয়া। বিশ্বমন্দার মধ্যেও বাংলাদেশের উন্নতি বাধাগ্রস্ত হয়নি উল্লেখ করে এই অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮.৩% হবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। আমাদের দেশের অর্থনীতিতে যখন যেটা প্রয়োজন আমরা সেটা পূর্ব থেকেই এটা অনুধাবন করতে পারি এবং সেই মতো আমরা পদক্ষেপ নেই। সেই সাথে সাথে বেসরকারি খাতকে আমরা সবথেকে বেশি সুযোগ সৃষ্টি করে দিয়েছি যাতে করে তারাও বিনিয়োগ করতে পারেন, কাজ করতে পারেন এবং দেশের অর্থনীতিতে তারা অবদান রাখতে পারেন। শিল্পাঞ্চল উন্নয়নে যেন সাধারণ মানুষের ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন সরকার প্রধান। যারা ওখানে জমি দিয়েছেন অন্তত তাদের পরিবারের সদস্যরা যেন একটু কাজ পায়, চাকরি পায়, সে ব্যবস্থাটাও করতে হবে বা তাদের জন্য আলাদা বিকল্প জমিরও ব্যবস্থা করতে হবে। কারণ মানুষের জন্য কাজ করি, মানুষকে কষ্ট দেবার জন্য না, এটা সবার মনে রাখতে হবে। আর যারা ব্যর্থ হবে তাদের সব ইন্ডাস্ট্রি বন্ধ করে দেবো। রমজানে চিনি, তেল সহ কোনো খাদ্যপণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে নজর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তো বেসরকারি খাতকেই সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছি এবং সুযোগও দিচ্ছি। তো আপনার কাছে একটা অনুরোধ থাকবে আমার, সামনে রোজা, ওই চিনির সমস্যা যেন না হয়, তেলের সমস্যা যেন না হয়, সেটা একটু ভালোভাবে দেখবেন। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। রাজধানীর উত্তরায় বিজিএমই এর নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনটি উদ্বোধন করেন তিনি। এর মধ্য দিয়ে রাজধানীর হাতির ঝিল থেকে নিশ্চিতভাবেই সরে যাচ্ছে বহুল আলোচিত বিজিএমই ভবন। প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হোক, সরকার তা চায় না। তৈরি পোশাক শিল্পের মাধ্যমে দেশের মাথা পিছু আয় আরও বৃদ্ধি করা সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বারবার অনুরোধ করেছিলাম দুর্ভাগ্য হলো বাংলাদেশ এগিয়ে যাক, সেটা আমরা চাই। আর এই শিল্পটা যেহেতু আমাদের দেশে সবথেকে একটা বড় রপ্তানি শিল্প, কাজে এটা আরও সমৃদ্ধি লাভ করুক সেটা কামনা করে আমরা একটা আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারবো, সেই সুযোগটাও আমাদের সৃষ্টি হয়েছে। আমি নবনির্মিত বিজিএমই এর কমপ্লেক্সের শুভ উদ্বোধন ঘোষণা করছি। নববর্ষে সারা দেশেই উন্মুক্ত অনুষ্ঠান সন্ধ্যা ৬টার আগে শেষ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিরাপত্তা বিষয়ক বৈঠক শেষে মন্ত্রী জানান, বর্ষবরণের উৎসবের সব আয়োজনেই থাকবে বিশেষ নিরাপত্তা। তিনি জানান, মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না, তবে হাতে রাখা যাবে। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী।
বাংলা নববর্ষ 1426 উদযাপন প্রস্তুতি সমন্বয় করতেই সচিবালয়ে অংশীজনদের নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে সিদ্ধান্ত হয় মঙ্গল শোভাযাত্রায় কোনো মুখোশ পরা যাবে না। রমনা পার্ক, বিশ্ববিদ্যালয় এলাকা সহ সারা দেশের উৎসব স্থলগুলোতে থাকবে বিশেষ নিরাপত্তা। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা 6টার মধ্যেই শেষ করতে হবে সব আয়োজন। 5টার মধ্যে আমরা সবাইকে যে আয়োজন স্থলে আসা বন্ধ করে দেব এবং 6টার ভিতরে সেই অনুষ্ঠানের জায়গাগুলো থেকে তারা চলে যাবেন। নববর্ষের আগের দিন থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ স্টিকার যুক্ত গাড়ি ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি হাতিরঝিল, গুলশান, বনানী, কূটনৈতিক পাড়ায় প্রবেশেও থাকবে নিরাপত্তা তল্লাশি। ইফটিজিং, নাশকতা প্রতিরোধে দৃশ্যমান পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা কাজ করবে। অনুষ্ঠানের বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোর্ট থাকবে। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, অগ্নিকাণ্ডের উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে বিশেষায়িত হেলিকপ্টার সংযোজন করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা রয়েছে, ফায়ার সার্ভিসে সেই বিশেষ ধরনের হেলিকপ্টার তারা ক্রয় করবেন এবং যাতে করে রেস্কিউ এবং এই অগ্নি নির্বাপন দুটোই হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর সুউচ্চ ভবনগুলোর বেশিরভাগই নকশা মেনে হয়নি, নেই অগ্নি নির্বাপন ব্যবস্থাও। রাজুকের তৃতীয় দিনের পরিদর্শনেও এসব ত্রুটি বেরিয়ে আসে। তবে ত্রুটিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজুক কর্মকর্তারা। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। রাজধানী সহ আশপাশের এলাকার সুউচ্চ ভবনে অনুমোদিত নকশা ও অগ্নি নিরাপত্তা যথাযথ আছে কিনা তা দেখতে তৃতীয় দিনের মতো 8টি অঞ্চলে রাজুকের 24টি পরিদর্শক দল। মতিঝিলে এরকম কয়েকটি ভবনে অনিয়ম খুঁজে পায় রাজুকের পরিদর্শকরা। কোনোভাবেই অনুমোদিত নকশা দেখাতে পারেননি ভবন মালিক। এটা আমাদেরই এই ভবনে অগ্নি নিরাপত্তার জন্য এসব সামগ্রী থাকলেও অচল। চোর আইলে ওই বুদ্ধি হয় না, কথা আছে না, ওই রকমই তো অবস্থা। এখন যেমন আপনারা আমাদের সচেতন করতে আছেন, আমরা সচেতন হয়ে যাব। মতিঝিলের জীবন বীমা কর্পোরেশন ভবনেই নেই অগ্নি নিরাপত্তা। অগ্নি নির্বাপক এই সামগ্রীর মেয়াদ ফুরিয়েছে 10 বছর আগে। ভবন কর্তৃপক্ষের কাছে নেই সঠিক উত্তর। না, ততটা না। আমাদের তো ওই যে বললাম ফায়ার হাইড্রেন্ট আছে, বিকল্প আছে। এটা তো কিছুটা গাফিলতি বলা চলে। ধানমন্ডির র্যাঙ্কস নাসিম স্কয়ার অনুমোদিত নকশা মানেননি। এই জায়গাটি ফাঁকা রাখার কথা থাকলেও কাপড় ও ফাস্টফুডের দোকান ভাড়া দিয়েছেন মালিক। দোকানের ম্যানেজার বলছেন, অবৈধ হলে মালিকের সঙ্গে আলোচনা করে ছেড়ে দেবেন। এটা টোটালি আমাদের হেড অফিস মেইনটেইন করে, তো আমি জাস্ট এটার ইনচার্জে আছি। তবে ভবন মালিকের দাবি, নকশা মেনেই কাজ করেছেন তিনি। আমি তো নিজে ইঞ্জিনিয়ার একজন, 50 বছর আগে বোর্ড থেকে বেরোছি, আমি জানি ভাই এগুলো করে ফাঁকা জায়গা থাকার কথা না। রাজুকের কর্মকর্তারা বলছেন, অনেক সুউচ্চ ভবনেই অনিয়ম পাওয়া যাচ্ছে। অধিকাংশ ভবনেই কিছু ফায়ারের অসামঞ্জস্যতা পাওয়া গেছে, সাথে নকশারও কিছু বিচ্যুতি পাওয়া গেছে। লিফট এবং সিঁড়ির 4-5টায় মানুষ যেন অ্যাটলিস্ট এসে আগে দাঁড়াবে, তারপর সেটা যেখানে যে ফ্লোরে যাওয়ার সেটা যাবে, কিন্তু ওই ফ্লোরটা তারা অকুপাই করে রেখেছে কমার্শিয়াল দিয়ে। তো সেইটা আমরা পরবর্তীতে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিব। 15 দিনে রাজধানীর সবগুলো সুউচ্চ ভবন পরিদর্শন শেষে তালিকা করে ব্যবস্থা নেবে রাজুক। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। ধর্মীয় ভাব গাম্ভীর্যে উদযাপিত হচ্ছে পবিত্র শবে মেরাজ। জিকির, আসকার, নফল ইবাদতের মধ্য দিয়ে পবিত্র রাতটি অতিবাহিত করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়। মফিউর রহমানের রিপোর্ট। ইসলাম ধর্মবিশ্বাসীদের জন্য এ এক মহিমান্বিত রাত। এ রাতে ঊর্ধ্বাকাশে গিয়ে আল্লাহর সাক্ষাৎ পেয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস ও সাহাবীদের বর্ণনা অনুযায়ী মেরাজের রাতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবা শরীফে যান। আল্লাহর নবীকে বুরাকের মাধ্যমে মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসে নিয়ে আসলেন। বাইতুল মুকদ্দাস থেকে
আল্লাহ তাআলা আসমান থেকে সিঁড়ি নাজিল করে দিলেন। তো ওই সিঁড়িটা পাঠাইছেন, সিঁড়ির মধ্যে বুরাক নিয়ে দাঁড়াইছেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে প্রথম আসমানে নিয়ে গেছেন, দ্বিতীয় আসমানে, এইভাবে সপ্তম আকাশে নিয়ে গেছেন। সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহায় গমন করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে আরশে আজিম যান। এক ধনুক দূরত্ব থেকে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য। কথোপকথনের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে 50 ওয়াক্ত নামাজের একটা উপঢৌকন দিয়েছেন, উপহার দিয়েছেন। পর্যায়ক্রমে 9 বার আসা যাওয়া করে 5 পর্যন্ত নিয়ে আসছেন। এরপরে মুসা ইসলাম বলতেছেন এটাও তো বেশি হয়ে যায়। নবী ইসলাম বলতেছেন যে আসলে আর আমার পক্ষে যাওয়া সম্ভব না। আল্লাহ তাআলার সাথে সাথে জানাই দিলেন, আপনার কোনো উম্মত যদি 5টা ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। মিরাজ শেষে পৃথিবীতে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে বর্ণনা করেন। তিনি নিঃসংশয়ে তা বিশ্বাস করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিকী বা বিশ্বাসী উপাধি দেন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ধর্মঘটে অচল রাষ্ট্রায়ত্ত পাটকল, বকেয়া বেতন ভাতা সহ 9 দফা দাবি, সড়ক ও রেলপথ অবরোধ। সলিমুল্লাহ হলে হামলার ঘটনায় ব্যবস্থা নিতে 5 দিনের আলটিমেটাম ভিপি নূরের, উগ্রবাদীদের ইন্ধন বলছে ছাত্রলীগ। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। বকেয়া বেতন ভাতা ও মজুরি কমিশন সহ 9 দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে। খুলনা, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় রেলপথ ও সড়ক অবরোধ করেন শ্রমিকরা। সে সময় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ভিপি নুরুল হক নূর ও তার সঙ্গীদের উপর হামলার ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড মোহাম্মদ আখতারুজ্জামান। আর সোমবারের মধ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর ভিপি নূর। এদিকে ডাকসু ভিপি তার পদকে অবমাননা করছেন বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। ইবনে নূর শাওনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে মঙ্গলবার দুপুরে হামলার শিকার হন উর্দু বিভাগের শিক্ষার্থী ফরিদ হাসান। এ ঘটনায় বিকেলে মিছিল নিয়ে হল প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ দিতে গিয়ে তোপের মুখে পড়েন ডাকসু ভিপি নূর। তাদের উপর হামলা ও ডিম নিক্ষেপ করা হয়। প্রতিবাদে রাতে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। সকাল 9:30টায় ভিপি নূর সহ কয়েকজন যান উপাচার্যের কার্যালয়ে। 1 ঘণ্টা বৈঠকের পর উপাচার্য ড মোহাম্মদ আখতারুজ্জামান জানান, হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রভোস্ট বলেছেন যে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং যদি যারা দোষী তাদের বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়ের আইনানুগ যে ব্যবস্থা আছে সেগুলো ব্যবস্থা গৃহীত হবে। আমরা যেন নিজেদের দায়িত্বশীল জায়গাগুলোর কথা ভুলে না যাই। পরে রাজু ভাস্কর্যের সামনে সাংবাদিকদের ভিপি নূর বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী সোমবার থেকে আন্দোলনে নামবেন তারা। আর এসএম হলে মিছিলে থাকা নারী শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন শামসুন্নাহার হলের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা আগামী সোমবারের মধ্যে দেখতে চাই। তারা এই যে এই ছেলেটার কান ফাটিয়ে দিয়ে তারা ক্ষান্ত হয়নি, তারা মেয়েদেরকে লাঞ্ছিত করেছে। মারতে মারতে যখন আমি প্রায় বেহুশ হয়ে পড়ে যাই তখন তারা আমার হলগেটের বাইরে ফেলে দিয়েছে। এরপর মধুর ক্যান্টিনের সামনে ব্রিফিং করে ছাত্রলীগ। ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন অভিযোগ করেন, জনপ্রিয়তা পেতে নূর এখন উগ্রবাদীদের সঙ্গে মিলেছেন। ভিপি পট্টির যে ঐতিহ্যবাহী গুরুত্ব রয়েছে এটিকে তিনি মতো একটি হাস্যকর পদে পরিণত করেছেন। ডিম ছোড়ার ঘটনা ঘটেছে, সেটিকে অবশ্যই আমরা নিন্দা জানাই। হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত নয় দাবি করে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন এসএম হল ছাত্র সংসদের নেতৃবৃন্দ। তিনি হলে মিছিল দিতে চলে আসেন। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। প্রাকৃতিক সৌন্দর্যের আধার সিলেটের সীমান্তবর্তী এলাকা বিছনাকান্দি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসেন দর্শনার্থীরা। দিন দিন বাড়ছে পর্যটকদের ভিড়। বিছনাকান্দির পাহাড় ঘেরা জলরাশি মন ভরিয়ে দেয় পর্যটকদের। তবে জায়গাটির সৌন্দর্য ধরে রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রশাসনের নজরদারি আর উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন।
নিচ্ছি আরেকটি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, বাগযুদ্ধে মোদি, রাহুল, মমতা। এএফসি কাপে নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবকে হারালো ঢাকা আবাহনী। আমন্ত্রণ আবারও রাত ৯টার ২১ সংবাদে। এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। বড় ধরনের দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে, তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র ৫৪টির, কমেছে ২৬৪টির, আর ২৮টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স প্রায় ৭০ পয়েন্ট কমে নেমে আসে ৫,৪৫২ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল ৪৫১ কোটি ৩৬ লাখ টাকা। সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৬৮টির, আর ১৬টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৭৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এরই সাথে শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। পোশাক কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ। ৬৫ প্রকল্পের উদ্বোধন। মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফায়ার সার্ভিসের জন্য আসছে বিশেষ হেলিকপ্টার। রাজধানীর বেশিরভাগ সুউচ্চ ভবন নকশা মানেনি, অগ্নি নির্বাপনে নেই পর্যাপ্ত ব্যবস্থা, চলছে রাজুকের অভিযান। উদযাপিত হচ্ছে পবিত্র শবে মেরাজ, ইবাদত বন্দেগিতে ধর্মপ্রাণ মুসলমানরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ১১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।